আমাদের সবারই কম বেশি দিনের বেশিরভাগ সময় পার হয় কাজের ব্যস্ততার মধ্য দিয়ে। প্রতিদিন ভাবছি কোনো কাজই ফেলে রাখবো না, কিন্তু তারপরও অনেক কাজ রয়ে যায়। তাই যদি একটু গুছিয়ে কাজ করা যায় তাহলে কাজগুলো করা সহজ হয় এবং সব কাজই সময় মতো শেষ করেও নেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াও ভালোবাসায়। সকাল সকাল কিছু সবজি বাজার নিয়ে আসা হয়েছে, তো কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দেব পরের দিনের জন্য। তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম। আর সেই সাথে এই যে কতগুলো কাঁচামরিচ নিয়ে আসছে, এগুলো তো গুছিয়ে না রাখলে পরে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে, তাই এগুলো গুছিয়ে রাখছি। তো এখানে অনেকগুলো কাঁচামরিচ আছে, প্রায় 1 কেজির মতো কাঁচামরিচ। আরও কিছু আমি গুছিয়ে রেখেছি অফ ক্যামেরায়, তো এগুলো এখন গুছিয়ে রাখছি। এই কয়দিন ধরে আমাদের এখানে যে শীত পড়ছে, অনেক বেশি শীত পড়ছে। তো এত শীতে শাকসবজি সব কিছুই ফ্রিজে না রাখলেও চলে, এতটাই ঠান্ডা। তারপরেও ফ্রিজে রাখলে জিনিসগুলো একটু ফ্রেশ থাকে, ভালো থাকে। আর এই যে কাঁচামরিচগুলো, এগুলো যদি বাইরে রাখি দেখা যাবে যে শুকিয়ে যাবে, কিন্তু ফ্রিজে যদি এভাবে বক্সে ভরে রেখে দিই তাহলে একদম তাজা থাকবে। তো সেজন্যই এগুলো গুছিয়ে ফ্রিজে রাখছি। আসলে কাজগুলো যদি গুছিয়ে করতে না পারি তাহলে এক ধরনের অশান্তি মনের ভিতর ঘুরপাক খেতে থাকে। এজন্য যখন যে কাজটা সামনে আসে সেটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এই কয়েকদিন আগের কথা, সেদিন কিছু গাজর আনা হয়েছিল। তো ভাবছি যে এখন শীতকাল, বাইরেই রাখি, ফ্রিজে রাখার দরকার নেই। কারণ ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া অনেক সময় হয়ে ওঠে না। হাতের কাছে থাকলে, চোখের সামনে থাকলে সেটা খাওয়া হয়। কিন্তু দেখলাম যে একটু একটু করে নষ্ট হতে শুরু করেছে। তো তাই আজকে ভাবছি যে এগুলো ফ্রিজেই রেখে দেই, খাওয়ার আগে কিছুক্ষণ আগে নামিয়ে নিব। এই যে শাকসবজিগুলো আমি গুছিয়ে সুন্দর করে ফ্রিজে রাখছি, এটা যদি আমি এখন রেখে দিতাম যে না এগুলো পরে করব, তাহলে কিন্তু এগুলো পরবর্তীতে দেখা যেত যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, বা পরবর্তীতে আলসেমি ধরে রাখতো যে এখন ইচ্ছে করছে না, পরে করব। এজন্যই আসলে গুছিয়ে কাজ করার একটা আলাদা উপকারিতা আছে। প্রতিদিনের ব্যস্ত জীবনে শরীর আর মন তো সুস্থ থাকা অনেক বেশি জরুরি। সেই সাথে কিন্তু স্বাস্থ্যকর খাবার খাওয়া, ব্যায়াম এগুলো তো জরুরি। আর পরিপাটি থাকাটাও অনেক বেশি জরুরি। কারণ পরিপাটি থাকলে নিজের মন অনেক বেশি শান্ত থাকে, মানসিক চাপ অনেকটা কম থাকে। গোছানো থাকলে আমাদের কাজের ক্ষেত্রেও অনেক সুবিধা হয়। গুছিয়ে কাজ করা আসলে মূলত একটা অভ্যাস, যা অনেক দিনের চর্চার মাধ্যমে এটা স্বভাবগত হয়ে থাকে। তো সবজিগুলো ফ্রিজে রাখার সময় দেখলাম যে ফ্রিজের এই কর্নারটা একটু ময়লা দেখা যাচ্ছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিলাম। আসলে যখন যে কাজটা সামনে আসে সেটা যদি একটু পরিষ্কার করে নেই, গুছিয়ে নিই, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, যেটা আমি সবসময় ফলো করি। তো তারপরে এই তো কিছু অন্যান্য বাজার সদাই, সেগুলো একটু রিফিল করে নিচ্ছি। আসলে এই কাজগুলো দেখা যায় কি একটু যখন অবসর সময় থাকে সেই সময়টাতেই করতে বেশি ভালো লাগে। আর যখন দেখা যায় যে কাজের তাড়া আছে বা তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তখন এই কাজগুলো ফেলে রাখা হয় অনেক সময়। তো এখন ভাবছি যে এই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে দুপুরের জন্য রান্নাবান্না করব। তো রান্নাবান্না যা করব তা তো আগেই প্ল্যানিং করে নিয়েছি। আমি এই কাজটা সবসময় করে থাকি। আগের দিন প্ল্যানিং করে নিই যে পরের দিন কী কী রান্না করব বা সকালে কী নাস্তা তৈরি করব। তো এক্ষেত্রে আমার কাজের অনেকটাই সুবিধা হয়। আর এখন তো শীতকাল, শীতকালে সকাল শুরু হওয়ার সাথে সাথেই দিন শেষ হয়ে যায়। তো এজন্য আগে থেকে প্ল্যানিং করে কাজ করে নিতে পারলে দিনটা মনে হয় যে একটু বড় মনে হয় আর কি, যে না সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে নিতে পেরেছি। আসলে এগুলো সব কিছুই অভ্যাসের উপরেই নির্ভর করে। গুছিয়ে কাজ করাটা অবশ্যই একটা অভ্যাস। আর যেখানের জিনিস সেখানেই রাখার অভ্যাস গড়ে তোলাটা কিন্তু খুবই দরকার। যেমন আপনি একটা জিনিস যেখান থেকে নিয়েছেন সেখানে কাজটা শেষ হয়ে গেলে সেখানেই আবার রেখে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার সময় বেঁচে যাবে, কাজের চাপটাও কম হবে। আর ঘরগুলোও এলোমেলো হবে না, অগোছালো হবে না। যে জিনিসগুলো সবসময় কাজে লাগে সেগুলো হাতের কাছে রাখা অনেক বেশি দরকার।
চেষ্টা করি যে যে জিনিসগুলো আমার সবসময় কাজে লাগে সেগুলো হাতের কাছেই রাখতে, আর যেখান থেকে যে জিনিসটা বের করেছি সেখানেই আবার রেখে দেওয়ার। আর একটা জিনিস হলো মনোযোগ দিয়ে আসলে কাজ করা দরকার। মনোযোগ দিয়ে কাজ করলে কিন্তু দেখবেন আপনি সারাদিনেও কাজ করলে ক্লান্তি অনুভব করবেন না, বা কাজের প্রতি যদি একটা আগ্রহ তৈরি হয় তাহলে কিন্তু সারাদিনে কাজ করলেও কাজের প্রতি বিরক্ত লাগবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো কাজ করি না কেন কাজের মাঝে একটু বিরতি দেওয়া অবশ্যই দরকার। যেমন এই যে আমি কাজগুলো করেছি, মাঝে মাঝে কিন্তু আমি একটু অন্য জায়গায় গিয়ে বসেছি বা একটু পানি খেয়েছি, যেগুলো দেখা যায় কি আমার কাজের প্রতি আগ্রহ বাড়াতে অনেক বেশি হেল্পফুল হয়। তো সেজন্যই আর কি পছন্দের কাজটা করা উচিত। যে কাজটা আপনি খুব বেশি পছন্দ করেন সেই কাজটা কিন্তু আপনি করতে পারেন এই মানে রেগুলার কাজের পাশাপাশি। যেমন প্রতিদিন কিন্তু আমাদের রান্না করতেই হয়, এই কাজটা আমাদের ইচ্ছে না করলেও করতে হয়। তবে যে কাজটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগে প্রতিদিনের কাজের পাশাপাশি সেই কাজটাও কিন্তু রাখতে পারেন। যেমন বারান্দায় যদি কিছু গাছ থাকে সেই গাছের একটু যত্ন নিতে পারলে মনটা অনেক বেশি হালকা হয়, ভালো লাগে। অনেক সময় মন খারাপ হয় বা কিছুই ভালো লাগে না, তখন যদি নিজের বারান্দায় যদি গাছ থাকে বা পোষা প্রাণী থাকে কিছু, তাদের সাথে একটু সময় কাটাতে পারলে অনেক বেশি ভালো লাগে। আর পরিপাটি গোছানো কাজের মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে। গোছানো কাজ মানসিক চাপ কমিয়ে দেয় অনেকখানি। পরিপাটি গোছানো কাজ করতে গেলে আগের দিন রাতে কিছু প্ল্যানিং করে রাখতে পারলে অনেক বেশি সুবিধা হয়। যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে ভাবতে হয় না যে কি করব না করব। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কি কাপড় চোপড় ধোয়ার আছে সেগুলো ভিজিয়ে দেব। আবার দেখা যায় যে কি নাস্তা তৈরি করব সেগুলো আগেই রাতে প্ল্যান করে রাখি। পরিবারের সবার সাথে জিজ্ঞাসা করে যে কাকি পরের দিন কি নাস্তা খেতে চায়, কালকে কি নাস্তা বানাবো। তো এগুলো আমাকে অনেক বেশি হেল্প করে কাজ করার ক্ষেত্রে। সংসারের কাজ আসলে তো প্রতিদিনই করতে হয়, আর এই একই কাজ প্রতিদিন করতে হয়। তবে একই কাজ করতে করতে বিরক্তও লাগে অনেক সময়। তবে যদি একটু মানে প্ল্যানিং করে কাজ করা যায় তাহলে ওইভাবে কাজের প্রতি বিরক্তি আসে না। এটাই হলো সবচেয়ে বড় কথা। অনেক সময় হয় কি আমরা কিন্তু অনেকগুলো ময়লা কাপড় জমিয়ে রাখি যে অনেক দিন জমানো হওয়ার পরে ধুয়ে নেব, এটা কিন্তু মোটেই ঠিক না। প্রতিদিন অল্প অল্প করে যদি কাপড় ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঘরটাও এলোমেলো লাগে না। আর একসাথে অনেক বেশি ধুতে গেলে সময় লাগে বা কষ্ট হয়, বিশেষ করে যারা মানে হাতে কাপড় চোপড় ধুয়ে থাকে। যারা মেশিনে ধুয়ে থাকে তাদের ক্ষেত্রে আবার ভিন্ন, রাতের বেলাও ধুয়ে নেওয়া যায়। আর যাদের হেল্পিং হ্যান্ড নাই তাদেরকে এইভাবেই একটু প্ল্যানিং করে কাজ করতে হয়। তো কিছু কাপড় চোপড় আমি শুকনো কাপড় চোপড় সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর আগের দিন আমি সবসময় প্ল্যানিং করে রাখি যে পরের দিন সকালে আমি কি কি কাপড় চোপড় ওয়াশ করব। তো দেখা যায় কি আমার ওইভাবে ঘরে এলোমেলো হয়ে থাকে না, ময়লা কাপড় জমিয়ে রাখি না। এতে করে অনেকটাই সুবিধা হয়। তো কিছু কাজ গুছিয়ে নিয়েছি, তারপরে এই তো একটু ফল খেয়ে নিচ্ছি। আর এখন শীতের সময় ভিটামিন সি যুক্ত খাবার তো অবশ্যই খেতে হয়। তো তারপরে এই যে শাকগুলো বেছে নেব, এই শাক রান্না করব আজকে। আর সেই সাথে লাউ রান্না করব, মাছ রান্না করব। আসলে গুছিয়ে কাজ করার মানে এইটা না যে আপনার ঘরবাড়ি সবসময় সাজানো গোছানো থাকতে হবে। এর মানে হচ্ছে আপনার কখন কি করতে হবে তার একটা পরিকল্পনা গোছানো। এটাই হলো সবচেয়ে বড় কথা। গুছিয়ে কাজ করার মানে এই না যে সবসময় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে। সবসময় গুছিয়ে কাজ করতে গেলে পরের দিনের জন্য কাজ ফেলে রাখা মোটেই উচিত না, যেটা আমি সবসময় ফলো করি। তো বন্ধুরা, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করছি আর সেই সাথে আমার সংসারের কাজগুলো করছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সবসময় আপনারা সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন আমাকে। এজন্য সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন,
যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, সবসময় আমার ভিডিও দেখছেন, সুন্দর সুন্দর করে কমেন্ট করছেন, তাদের সবার প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো এই যে আজকে কিন্তু আমি সরিষা শাক রান্না করেছি। বেশ কয়েকদিন আমাদের সরিষা শাক খাওয়া হয়েছে। সরিষা শাক আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এই শাকটা কিন্তু অনেক বেশি উপকারী। তো একটা সময় সরিষা শাক খেতে পারতাম না, ভালো লাগতো না, কিন্তু এখন সরিষা শাক খেতে খেতে অনেকটাই পছন্দের একটা শাক হয়ে গেছে, অনেক বেশি ভালো লাগে একটু বেশি করে রসুন দিয়ে ভাজি করলে। একটা সংসারে যত কাজ আছে সব কাজের মধ্যে সবচেয়ে ঝামেলার কাজ হলো রান্নাবান্নার কাজ, আমার কাছে তো তাই মনে হয়। কারণ এই যে রান্না বসিয়েছি তার আগে কিন্তু অনেক কাজ করে নিতে হয়েছে, মাছ ধোয়া, সবজি কাটা, ধোয়া, বাছা সব কিছু করে চুলায় বসাতে হয়েছে। তো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আমার কথাও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।